আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে আমার 2 তলা ছাদ পর্যন্ত 6 তলা ফাউন্ডেশন বাড়ির আমার কী পরিমাণ টাকা খরচ গেছে, কোথায় কী পরিমাণ টাকা গেছে, এই আলোচনাটা করেছি। তো আজকে আমি ম্যাটেরিয়ালস, নির্মাণ উপকরণ সম্পর্কে আলোচনা করব। তো আমার 6তলা ফাউন্ডেশন প্লাস 2তলা ছাদ পর্যন্ত ঢালাইয়ের নির্মাণ উপকরণ বা ম্যাটেরিয়ালসের মোটামুটি হিসাবটা আমি আপনাদেরকে দিচ্ছি। প্রথমে দেব স্টিল রডের হিসাবটা। তো 6তলা ফাউন্ডেশন প্লাস 2তলা পর্যন্ত ছাদে রড লাগে প্রায় 12 থেকে 14 কেজি পার স্কোয়ার ফিট। তো এই হিসেবে আমার ছাদের মোট এরিয়া ছিল 2000 স্কোয়ার ফিট। তাহলে প্রথম তলা এবং দ্বিতীয় তলা মিলে প্রায় 4000 স্কোয়ার ফিট। তাহলে আমার রড লাগবে প্রায় 22 থেকে 23 টনের মতো, যার আনুমানিক বাজার দর 21 থেকে 25 লক্ষ টাকা এরকমই গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে সিমেন্ট। তো 1 ঘনমিটার আরসিসিতে সিমেন্ট লাগে প্রায় 7 ব্যাগ। তো 400 স্কোয়ার ফিট ইন্টু 0.125 মিটার মিলে হয় 5000 কাম আরসিসি অ্যাপ্রোক্স। তাহলে আনুমানিক আমার 507 ইকুয়াল 3500 ব্যাগ সিমেন্টের মতো লেগেছে। তো 2025 সালের রেট অনুযায়ী প্রতি বস্তা সিমেন্ট আমার 500 থেকে 510 টাকার মতো পড়েছে। তো ইন টোটাল প্রায় আমার সিমেন্ট লেগেছে 8,55,000 টাকার মতো। তো রিয়েল লাইফে অনেকে রিউজ করে, তাই তাদের খরচও কিছু কমে। তো এখন আমি আলোচনা করব বালি, কী পরিমাণ বালি আমার লেগেছে। তো 1 কাম আরসিসিতে বালি লাগে প্রায় 0.45 কাম। 500 কাম আরসিসিতে আমাদের বালি লাগে 500 ইন্টু 0.45 ইকুয়াল 225 কাম বালি। প্রতি কাম বালির দাম হচ্ছে আনুমানিক 1600 থেকে 1800 টাকা। এখন বিষয় হচ্ছে আমার টোটাল বালি লেগেছে প্রায় 3,82,500 টাকা, বা প্রায় ধরতে পারেন 4 লাখ টাকার মতোই। তো এই পরিমাণ বালিটা আমার লেগেছে 2তলার ছাদ দেওয়ার আগ পর্যন্ত। এখন বিষয় হচ্ছে পিকেট অথবা ইট। যেই ইটটা বেশি পুরা হয় ওইটাকে আমরা পিকেট বলে থাকি। যে বাংলা ইটটা, যেহেতু আমি সিরামিক্স ইট ব্যবহার করি নাই বা ব্লকও ব্যবহার করি নাই, আমি পিকেট ব্যবহার করেছি। তো এই হিসাবে পিকেটের একটা এস্টিমেশন অ্যামাউন্ট দিতে হবে আপনাদেরকে। তো ফাউন্ডেশন, কলাম বেস ইত্যাদি সহ প্রায় আমার 60,000-এর মতো ইট লেগেছে। প্রতি 1000 ইট 11 টাকা করে হিসাব করলে প্রায় ধরেন ভাড়া সহকারে 12 টাকা। তাহলে টোটাল যদি আমার 70,000 ইট, 60 থেকে 70,000 ইটই লেগেছে, তাহলে 70,000 ইটে আমার দাম পড়ে প্রায় 8,40,000 টাকার মতো ইট। এছাড়া অন্যান্য কিছু খরচ আছে, যেমন শাটারিং ভাড়া, বাঁশ অথবা সুপারবোর্ড, রড বাঁধাইয়ের লেবারের কস্ট, কন্ট্রাক্টদারের এক্সট্রা কস্ট, জলসেচ, রড কাটার মেশিন, ডিজেল, সেপটিক ট্যাঙ্ক, সিঁড়ি, মাটি ভরাট ইত্যাদিতে অন্যান্য আমার আরও এক্সট্রা অনেক খরচ গেছে। তার কাটা গেছে, তার গেছে, এগুলোও খরচের মধ্যে পড়ে। সব মিলে এসব খরচই প্রায় গেছে 40 লাখ টাকার আশেপাশে, সব মিলে ওভারঅল। তো এখন আমি আপনাদেরকে শর্টকাটে যে হিসাবটা আমি দিই। আমার রড লেগেছে 20 থেকে 25 টন, সিমেন্ট লেগেছে 2000 থেকে 2500 বস্তা, বালি লেগেছে 220 থেকে 250 কাম মিটার, পিকেট লেগেছে 60 থেকে 70,000। অন্যান্য খরচের মধ্যে রয়েছে শ্রমিক, শাটারিং, সিঁড়ি ইত্যাদি। তো বলতে পারি রডে খরচ গেছে 18 থেকে 22 লক্ষ টাকা, সিমেন্টে খরচ গেছে 7 থেকে 9 লক্ষ টাকা, বালিতে খরচ গেছে 3.5 থেকে 4 লক্ষের মতো, পিকেটে খরচ গেছে 7 থেকে 8.5 লাখ টাকার মধ্যে, অন্যান্য খরচ হয়েছে 3 থেকে 5 লাখ টাকা। এই মিলিয়ে প্রায় 40 থেকে 42 লক্ষ টাকার মতো আমার খরচ গেছে। তো আশা করি আজকে আমার এই ভিডিওতে আপনাদের অনেক উপকার হবে, বিশেষ করে যারা নতুন বাড়ি নির্মাণ করতে আগ্রহী তাদের খুবই উপকার হবে।
সকলেই পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্টে আমাকে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।